হায় হায় তো পাগলা রাখো রাখো বালতি রাখো নিচে জলে সাঁতার করছি বড় আছে আর জলে ওই দেখুন আপনাদের দাদা আর একটা পাড়ার ভাই দুজন মিলে জাল টালছে, বড় মাছ পড়ছে না বলে, তাই জাল টেনে মাছ ধরছে। আবার কাছে যাই, দেখাই কি মাছ পড়লো। এদিকে যা হয় হাই যা, মাছটা লাফিয়েতে বেরিয়ে গেল। এদিকে সূর্যি মামাও বেশিটা বেশ ওঠেনি, কিন্তু সকাল সকাল আমাদের সব লেগে পড়েছি যে মাছ ধরার জন্য। কি মাছ? কি মাছ পড়লো গো? হ্যাঁ বেরিয়ে গেছে হাই হাই, ভাবলে যে বড় কাতলা মাছ পড়েছে, কিন্তু কাতলা মাছ নেই। মাছ নেই দেখুন, মাত্র একটা তেলাপিয়া মাছ। আগে থেকে এই যে মাছগুলো ধরা হয়েছে। তুমি করো না, আমি করো ভিডিও। শেষমেশ দেখুন, এই যে তত বড় একটা পড়েনি, কিন্তু এই যে দুটো 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 কাতলা মাছ পড়েছে। হ্যাঁ আস্তে, আবার যেন লাফিয়ে না পড়ে যায়। মাছ কালি মেখে নিয়েছে, এই যে দেখুন মাছটা লাফাচ্ছে। হ্যাঁ এই যে মাছ দেখুন, কতগুলো মাছ ধরা হয়েছে, কত মৌরলা মাছ দেখুন। মাছের সাইজগুলো দেখেছেন? দেখলেই মোটামুটি যে দেখবে তার লোভ লাগবে, খেতে ইচ্ছে করবে, এত সুন্দর। আর এই যে তেলাপিয়া মাছ। আর দেখুন এই একটা অনেক তো জাল দিয়ে দিয়ে মাছ পড়লো না, এই একটা দুটো কাতলা মাছ পড়েছিল, এই একটা নিয়েছি। কাতলা মাছ তো বড় হলেই ভালো লাগে, কিন্তু এই আর বড় তো পড়লো না, এটা পড়েছে তাই এটাই নিয়ে নিয়েছি। দেখুন এই মাছটা পড়েছে। এবার আমি আর বোন মিলে সব মাছগুলো কেটে নেবো প্রথমে। আমাদের সব এই মাছগুলো কাটা হয়ে গেছে, এবার এই যে কাতলা মাছটা কাটবো। আমার সেই কথাটা মনে পড়ে, মারা গেলে 5 কেজি, 2.5 কেজি ভেটকি মাছ। মাছের আঁশটা ছাড়ানো হয়ে গেছে, আবার মাছটা কাটবো। এই কাতলা মাছ মাত্রই মাথা কেটে দিলে মাছ অল্প, মাথাটাই যেন তার বড়, তাই না? সেদিন পাঙাশ মাছের লেজটা বললে বুঝছি আমি ভিডিওটা দেখিয়া না, মাছ লেজের ভাগটা দেখ না, ওই যে বুন পিছেটা না না ওই তো বাটা আমি পিছে রাখবো।
সর্দি হ্যাঁ যে কজন সবাই হ্যাঁ আমি যেটা খাই সেটা ভালো লাগে সুপুরিটা। তারপরে আবার তোর এই যে তোর দ্বারা আমাদের দিদি মাছ বের কাটা করেছিল কমপ্লিট। চলে আছি, একবার ছুটে নেমে যায় আবার ছুটে চলে আসি। আসো অল্প কাঁচা চালা দিয়ে দিচ্ছ। আমাদের এই যে মাছ কাটা সব হয়ে গেছে, এবার মাছ ধুয়ে নিয়ে ফিরছি একেবারে রান্নাঘরে। আর মাছে হলুদ আর লবণটা মাখিয়েও নিয়েছি। তাই এই কাতলা মাছের আজকে আমি দই কাতলা বানাবো। আর এই যে মাথাটা দেখতে পাচ্ছেন, এই মাথাটা দিয়ে মুড়ি ঘন্ট বানাবো। তাহলে আমি কিভাবে বানাই, আর এই যা গরম পড়েছে একেবারে কম মশলায় বানাবো। তা আমি কিভাবে বানাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনার ভীষণ ভালো লাগবে। তাই উনুনটা তো আগে ধরিয়ে দিয়েছি, দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে তেল দেবো কাতলার জন্য। মাছগুলো একেবারে হালকা করে ভেজে নেব। এদিকে মাছটা ভাজা হতে হতে দই কাতলার জন্য একটা মশলা বানাবো। এখানে নিয়েছি কটা কাজু নিয়েছি, এর মধ্যে 1 চামচ পোস্ত দেব, আর 1 চামচ জিরা নিয়েছি দিয়ে দেবো। টমেটো কুচি নিয়েছি দিয়ে দেবো। এবার এইগুলো পেস্ট করে নেব, অল্প একটু জল দিয়ে পেস্ট করে নেব। আর মুড়ি ঘন্টের জন্য এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, নিয়ে 100 চাল নিয়েছি, নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। এবার এটা পেস্ট করে নেব। ভাজা হয়ে গেছে, বেশি লাল করে ভাজলাম না, আমি এইভাবে ভেজে নিয়েছি। মাছগুলো আমি তুলে নেব। মাছের মাথাটাও ভেজে নেব। মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মুড়ি ঘন্ট করবে আবার, তাই কড়াতে প্রথমে তেল দেব, একটু তেল বেশি করে দেব। আলুটা ভাজবো প্রথমে। আলুটা আমি এইভাবে কেটে নিয়েছি, এবার তেলের মধ্যে দিয়ে দেবো। আলুর মধ্যে দেবো হলুদ, লবণ, দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ওই তেলে আবার মুড়ি ঘন্টটা তুলবো। ওই তেলের মধ্যে দেবো 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো রসুন বাটা, আদা বাটা, আর দেবো টমেটো। আর গরম পড়েছে, এই গরমে যত তেল মশলা যত কম খাবে ততই ভালো। এই জন্য আমি চেষ্টা করছি একেবারে কম মশলায় রান্না করা। পরিমাণ মতো লবণ দেব, আর কাঁচা লঙ্কা কুচি। করে কষানো হয়ে গেছে, এবার দেবো হলুদ গুঁড়ো, অল্প একটু জল দেব। মশলাটা আমাদের ভালো করে কষানো হয়ে গেছে। এবার আগে থেকে যে চালটা জলে দিয়ে রেখে দিয়েছিলাম, এবার চালটা দিয়ে দেবো। চালটা আমি একটু হালকা নেড়ে নিয়েছি, এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। আলু মাছের মাথাটাতে বেশি আর ভাজবো না, এবার জল দিয়ে দেবো।
এবার ঢাকা দিয়ে দেব। 3-4 মিনিট ধরে হালকা আঁচে, এই যে দেখুন দেখুন আমার একেবারে রেডি হয়ে গেছে। নামানোর আগে অল্প একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো। যারা ঘি খেতে পছন্দ করে অবশ্যই ঘি দিতে পারেন। যা গরম পড়েছে আর ঘি দেবো না আমি। ধনে পাতা থাকলে আপনারাও ধনে পাতা দিতে পারেন, আমাদের যেটা এখন ধনে পাতা নেই আর দেবো না। এবার আমার একেবারে রেডি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। দই কাতলা করবো তাই কড়াতে তেল দেবো। তেলে করে আমি ফোড়ন দেবো না। এবার দেবো পেঁয়াজ বাটা, পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার দেবো রসুন বাটা, আদা বাটা, এবার আদা রসুনের গন্ধ চলে গেছে। এবার এর মধ্যে দেবো আগে থেকে যে মশলাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেবো। এই সময় হালকা আঁচে মশলাটা কষাতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, অল্প একটু জল দেবো। এই মশলাটা ভালো করে কষিয়ে নেব। ফাটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবো। উনুনের আঁচ একেবারে কম রাখতে হবে, না হলে দইটা কেটে যেতে পারে, ছানা ছানা মতন হয়ে যাবে। একেবারে আঁচ কম রেখে কিছুক্ষণ কষাতে হবে। মশলাটা আমার বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। গ্রেভিটা বেশ ভালোভাবে ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। অল্প একটু চিনি দেবো। হালকা একটু ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। খুলে দিচ্ছি। একেবারে হালকা আঁচে বসানো আছে। তরকারিটা এখন আস্তে আস্তে ফুটছে। দেখুন আমার কত সুন্দর কালার এসছে। একেবারে আমার তরকারিটা একেবারে রেডি হয়ে গেছে। ওর থেকে কাঁচা লঙ্কা চেরা নিয়েছি, দিয়ে দেবো। আর অল্প একটু গরম মশলা গুঁড়ো, আর অল্প একটু সরষের তেল হালকা করে একটু নেড়ে দেবো। আচ্ছা, তরকারিটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন আমার তরকারি দুটো একেবারে সব রেডি হয়ে গেছে। একেবারে কম মশলায়, যা গরম পড়েছে ওই কারণে একেবারে কম মশলায় রান্না করলাম। আপনারাও বাড়িতে এইভাবে রান্না করবেন। আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে আজকে এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।